নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদে। এবার অন্য খবর, ভিন্ন খবর। চুমু বিষয়ক লেনদেন। স্বামী স্ত্রী একসঙ্গে সময় কাটাচ্ছিলেন, বাইরে ঘুরতে যাননি, ঘরে বসেই চলছিল খুনসুটি। বসে থাকতে থাকতেই স্বামী হঠাৎ স্ত্রীর গালে আলতো করে চুমু খান। মনে হতেই পারে আবেগঘন মুহূর্ত, তবে তাদের হুজ্জুতিতে সেটা বোঝা দেয়। স্ত্রী স্বামীর দেখা দেখি তাকে গালে চুমু খান, কিন্তু স্বামী তাতেই নিজের গাল হাত দিয়ে মুছে নেন। মনে মনে খুশি হলেন কিনা বোঝা যায় না। স্ত্রীর এতেই আপত্তি, তিনি আবার একই কাজ করেন। স্বামী আবার গাল মুছে নেন, স্ত্রী এবার রেগে যান, তাকে জাপটে ধরে চুমু খান। স্বামী আবার জেকে সেই, এবার তিনি জামা হাত দিয়ে টেনে গাল মুছে নেন। এই ক্ষণিকের ভিডিওতে আর কিছু না থাকলেও ভাইরাল হয়েছে ভালোই। তবে কমেন্ট পড়ে এই ভিডিওকে একটা অ্যাঙ্গেল দেওয়া যেতে পারে। এই চুমু নিয়ে দেনা পাওনার ভিডিও দেখে নেটিজেনরা বলছেন স্বামী জিতে গিয়েছেন, কারণ গাল মোছার ভান করে তিনি দেওয়ার থেকে আদায়ই বেশি করেছেন। চলুন দেখে নিই পরবর্তী খবর। প্রথম হাত ধরা, ক্রিয়া প্রতিক্রিয়া। প্রথমবারের জন্য ডেটে গিয়েছিলেন এক তরুণী। তবে হাল ফ্যাশনে ডেটিংয়ে গিয়েও ওই তরুণের অবস্থা সেই ঘর মোছার নেতার মতোই করুণ। সম্প্রতি ভাইরাল হয়েছে এই সাহসিকতার ভিডিওয়ে দেখা যাচ্ছে তরুণী পাশে বসে আছেন, তার হাতটি প্রশস্ত ছিল টেবিলের ওপর, অন্যমনস্ক। এদিকে তরুণের খুব ইচ্ছে তিনি হাতটা ধরবেন, দরকার একটু সাহস। চেষ্টা করলেন, পেরেও গেলেন। তরুণীর হাতের ওপর হাত রেখেই অন্য হাতে তুলে নিলেন ড্রিঙ্কসের গ্লাস। তরুণী যেই মুখ ঘোরালেন, দেখলেন তরুণ তার সামনে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ধরে কাঁপছেন। জ্বরই চলে আসতে পারত তরুণের। তবে তরুণী তার কম্পমান সঙ্গীকে শান্ত করলেন, হেসে তার কাঁধে মাথা রাখলেন। হাঁপ ছেড়ে বাঁচলেন তরুণ। যাক, এবার তারা আর তরুণী নন, প্রেমিক প্রেমিকা। চলুন দেখে নিই পরবর্তী খবর। গৃহকর্ম নিপুণ হতে গিয়ে বিপাকে। ঘরের কাজ কিছুই করেন না বলে স্বামীর একটু নিজেকে বদলানোর ইচ্ছে হলো। তিনি হাতের কাছে যা পেলেন তাই দিয়ে মক্স করতে লাগলেন। টেবিলে ছিল দুধ, চলে গেলেন দুধ গরম করতে। গ্যাসে দুধ গরম করতে করতে উতলে পড়ল। স্বামী শত চেষ্টা করেও আটকাতে পারলেন না। গ্যাস নিভিয়ে দুধের গরম সসপ্যান কাপড় দিয়ে ধরে আলাদা করে, পরে পড়ে যাওয়া দুধ ন্যাকড়া দিয়ে মুছে গ্যাস পরিষ্কার করতে তার ঘাম ঝরে গেল। এবার তিনি মনে মনে ভাবলেন, স্ত্রী কতই না কাজ করেন, তিনি নিজে একটা নিষ্কর্ম। এই ভেবে খুব সম্ভ্রম হলো স্ত্রীর ওপর। এবার স্ত্রী ঘরে এলে স্বামী ফ্রিজ থেকে জল বার করে খেতে যাচ্ছিলেন। স্ত্রী দুধের সসপ্যান বসালেন গ্যাসে, সঙ্গে পেঁয়াজ কাটতে লাগলেন পাশে। জল চালিয়ে থালা বাসন ভিজোতে দিলেন। দুধ যথারীতি উতলালো। তবে স্ত্রী পেঁয়াজ কাটতে কাটতেই যেই দুধের সসপ্যানের দিকে তাকালেন, দুধের স্তর আবার সসপ্যানের ভেতরেই নেমে গেল। এসবই স্বামী দেখলেন পেছন থেকে। ব্যাস, স্ত্রীর প্রতি যে সম্ভ্রম ছিল তা পরিণত হলো ভয়ে। স্ত্রী পেছনে ফিরে তাকালেন, দেখলেন স্বামীর দিকে। তিনি ফ্রিজ থেকে জল বার করতে গিয়ে আটকে গিয়েছেন। হাতে ধরে রয়েছেন জলের বোতল। তিনি ও তার হাতে জলের বোতল দুই কাঁপছে। ফ্রিজ খোলাই রয়ে গিয়েছে। চলুন দেখে নিই আজকের শেষ খবর। তরল সোনা মিলবে 29,000 কিলোমিটার মাটি খুললেই। পৃথিবীর অভ্যন্তরে যে বিশাল সোনার ভাণ্ডার রয়েছে, গবেষকদের মতে তা মাটির উপরের স্তরে নিয়ে আসা সম্ভব। সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, আগ্নেয়গিরির লাভায় প্রচুর পরিমাণে সোনা থাকে, তবে তা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় থাকে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। যদি একটি সুপ্ত আগ্নেয়গিরির কাছে একটি টানেল তৈরি করা যায়, তবে লাভা সংগ্রহ করে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু আহরণ করা যেতে পারে, এমনটাই মত গবেষকদের। তারা আরও জানিয়েছেন, পৃথিবীর অভ্যন্তরে প্রায় 20 ইঞ্চি পুরুত্বের তরল সোনা রয়েছে, যার বিশুদ্ধতা 99%। তবে এই টানেল নির্মাণ অত্যন্ত কঠিন, কারণ পৃথিবীর অভ্যন্তরে প্রায় 29,000 কিলোমিটার গভীর পর্যন্ত খুঁড়তে হবে। এছাড়া এই প্রক্রিয়ায় সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠতে পারে। তবে আগামী 10 বছর হয়তো এই গবেষণা সফল হবে বলেই গবেষকদের আশা। এখন এ পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন আমুদরিয়া নিউজে, সঙ্গে থাকুন।
voice of the marginal.